ভারতের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে। ভারতের বিরুদ্ধে আমরা যদি এক না থাকি, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী এবং ভারতের আধিপত্যবাদকে যারা ঘৃণা করি এবং গোলামি যারা পছন্দ করি না, তাদেরকে এক থাকতে হবে এবং তারা মিলেই কিন্তু স্বৈরাচারকে উৎখাত করেছিল। যেটা গণভোট এবং জুলাই সনদ এটার সাথেও সম্পৃক্ত অ্যাকচুয়ালি। গণভোট তো 68% উপরে গণভোটে রায় হয়েছিল। তো একই দিনে ইলেকশনটা হলো, একটা মানে রায় একটা তো হলো 68%, আর একটা হলো কম, যাই হোক 51% বা 52% আমার মনে নেই এক্স্যাক্টলি। এখন অর্থাৎ বিএনপি জয়যুক্ত হলো এবং এটার সাথে এটাও সংশ্লিষ্ট লোকের যে মন মানসিকতার সেটা বহিঃপ্রকাশ ঘটে। এখন আমি একটাকে মানলাম আরেকটাকে মানলাম না, এইটা একটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির মানে আমি মনে করি যে প্রধানমন্ত্রী না, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তাগুলি বেশি আলোচিত সমালোচিত হয়েছে। প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছে কিনা আমি শুনি নাই, কারণ প্রধানমন্ত্রী সবসময় যতটুকু আমি দেখেছি কাজ করতেছে বা বলতেছে সেটা তার কমিটমেন্ট মোতাবেকই যাচ্ছে। আর তারেক রহমান সাহেব কথা কম বলে, মানে যেটা বর্তমান প্রধানমন্ত্রীর বড় হলো যে উনি কথা কম বলে কিন্তু কাজ করে। যেমন ধরেন, আমরা এই সরকারকে নিয়ে অনেক কথা বলেছি যে এই সরকার ভারতে সাথে আবার আঘাত করে ক্ষমতায় আসছে বা ইত্যাদি ইত্যাদি। আসলে এইটা সার্বিকভাবে আমরা মানতে পারি না। কারণটা হলো, আমি যতক্ষণ না এটার প্রমাণ পাবো আমি সেটাকে বলতে পারি না। হ্যাঁ, আপনার সন্দেহ থাকতে পারে, আপনার কোনো, কিন্তু সরকারকে ব্যালেন্স করে চলতে হয়। একটা নতুন সরকার, স্বৈরাচারের দোসর সব জায়গায়, স্বৈরাচারের আমলা কামলা এবং বিশাল একটা গ্রুপ এখন এই দেশের মধ্যে। আর প্রতিবেশী তো আমাদের একটা দেশ আছেই, সারা জীবনই আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে। আমাদের পররাষ্ট্রনীতি সামরিক নীতি তারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা বাণিজ্য আমাদের নিয়ন্ত্রণ করতেছে এখনো। তো এই এমত অবস্থায় একটা সরকার মাত্র আজকে 5 মাস হলো, সেই সরকারকে আমরা যদি স্থিরভাবে একটু সঠিকভাবে বসতে না দেই, একটু স্টেবল হতে না দেই, শুধু আমরা উৎপাত করি, সেটা ঠিক হবে না। যেমন ডক্টর ইউনূস সরকারকে আপনি দেখেন, 300-র উপরে তখন ওই যে কি আন্দোলন, ঘেরাও, যমুনা যাত্রা, রাস্তা ব্লক, কত কিছু হয়েছে, কত উৎপাত করা হয়েছে। তারপর কিন্তু উনি কিন্তু একটা ইলেকশন দিয়ে গেছে ওনার পক্ষে যতটুকু সম্ভব। এই যে স্বৈরাচারের ফেলে যাওয়া যে প্রশাসন, এদেরকে দিয়ে একটা ইলেকশন করেছে, যে ইলেকশনটা জাতীয় ইলেকশনটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সর্বমহলেই পেয়েছে। হ্যাঁ, কম বেশি বিতর্ক থাকে, কখনো কোনো কিছু পারফেক্ট হয় না, এদের সেটা হয় নাই। এটা অ্যাকচুয়ালি আমরা তো অনেকেই জানি 70-এর ইলেকশনও পারফেক্ট হয় নাই। 162 আর 160 যে মানে যে বলে যে 160টা সিট পেয়েছিল আওয়ামী লীগ জোট, সেটা কিন্তু সঠিক ছিল না, সেখানে কিন্তু জাল জালিয়াতি ছিল। যাই হোক, মানে একটা ইয়ার পরে কিন্তু ওই যে আপনি জানেন যে একটা বন্যা হয়েছিল 69-এ, যে লক্ষ লক্ষ মানুষ মানে ভেসে যায়, 6 লক্ষ না 10 লক্ষ মানুষ। যাই হোক, এখন যেটা হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আমাদের যে সমস্ত কথাবার্তা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, যে সমস্ত কিছু, হয়তো অনেক কিছু উনি বলে না, বাট কিছু কিছু ওনার যে কথাবার্তা এগুলি খুব হতাশ করে আমাদেরকে। যেমন ধরেন, উনি যে এই যে ইয়া বলে জামাতের যে আমির যেটা বলেছে যে আমরা ইয়া চাই, কি বলে, সরকার যদি গণভোট মানে ইয়া না করে, কি বলে, ব্যর্থ হয়, তাহলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি সরকারকে ব্যর্থ করে দিতে হবে না। আলটিমেটলি জনগণ হয়তো আপনাকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। এখন আপনি যদি গণভোট, এই যে আজকে আপনি মানতেছেন না বা সেটা মোতাবেক যদি আপনি কাজ না করেন, তাহলে জুলাই যোদ্ধারা বা জুলাই যারা শহীদ হয়েছে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে বা বিপ্লবে অংশগ্রহণ করে স্বৈরাচারকে তাড়িয়েছে, সেই 15 বছরের স্বৈরাচার যে একেবারে জগদ্দল পাথরের মতো এই দেশের মানুষের ঘাড়ে বসেছিল, তাহলে সেটাকে তো অপমান করা হবে, সেটাকে তো মানে মানে সম্মান দেওয়া হবে না। যে এই যে আমাদের কথাবার্তার মধ্যে যে মানে যে ধরনের মানে আর কি, যে আমাদের যে ভাব প্রকাশ হয় বা আমাদের যে অভিমত আমরা প্রকাশ করি, এগুলিকে আরো সচেতন ভাবে আমার মনে হয়
মানে কথা বলার দরকার, এই ধরনের যারা দায়িত্বশীল পদে আছে। বিশেষ করে আমরা সালাউদ্দিন সাহেব কিন্তু দেখেন এই গণবিপ্লব বা আপনি যেটা বলেন আমরা যে যেটা যে জন্য গণভোট আমরা পেলাম, যে জন্য জুলাই সনদ আমরা পেলাম, সেইটা কিন্তু আসছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বা গণঅভ্যুত্থানের মাধ্যমে। এবং এখানে কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেব ছিল না, উনি কিন্তু মানে ভারতে ছিল দীর্ঘদিন। এখন উনি কিন্তু কত মায়ের বুক খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত বোন এতিম হয়েছে, কত ভাই তার বাপকে হারিয়েছে, এগুলি কিন্তু উনি দেখে নাই। উনি কিন্তু এগুলি হয়তো শুনছে এবং ওনার ভিতরে সেই আবেগ কাজ করবে না। আরেকটা হলো আমাদের রাজনীতিবিদদের, যারা পুরনো রাজনীতিবিদ আমরা অধিকাংশই যাদেরকে দেখি, এদের মধ্যে কেন যেন হয়তো ভারতকে তোষণ করার একটা এদের মধ্যে একটা মানে জিনিস কাজ করে, যে ভারতকে খুশি রাখতে হবে বা ভারতকে খেপানো যাবে না, ভারত ভীতি কাজ করে, ভারত প্রীতি কাজ করে। অনেকে ভারতের গোলামি হয়ে গেছে। আপনি দেখেন আমরা স্বৈরাচার আমল শুনেছি যে আমি ভারতপন্থী, এমপি সে ভারতপন্থী, মন্ত্রী বলে সে আমি ভারতপন্থী। তারপর কেউ বলে ভারত মানে স্বামী, আর বাংলাদেশে হলো স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এখন প্রধানমন্ত্রী বলে যে মানে যা ভারতকে দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। তাহলে এইরকম একটা সরকারকে উৎখাতের পরে সেখানে যারা উৎখাত করেছে, এই আজকে আরিফ বিল্লাহ সাহেব, এদেরকে আমরা জানিয়েছিল, এই যে আরো যারা আমাদের এখানে আসে অনেকে, নাহিদ, তারপরে ধরেন এই যে বিএনপির ছাত্র দলের ছেলেরা, অনেকে যে তারেকও ছিল, ওই যে আমরা যারা এখন তারেক একটু বিতর্কিত হয়ে গেছে তার কিছু কথাবার্তার জন্য, হয়তো দলের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য হয়তো উল্টাপাল্টা কথা কিছু বলেছে। তারপরে যে আমাদের কি নাম বিকাশ নূর, আমরা দেখে বিপি নূর, এখন মন্ত্রী বলে আমার এলাকারই এমপি এবং মিনিস্টার হয়েছে সে। তারপরে আর একজন আছে রাশেদ খানের কথাবার্তা তো মনে হয় যে টোটালি ফজলুর রহমানের মতো। বিএনপিতে একজন এমপি হয়েছে কিশোরগঞ্জ থেকে, যে ছিল বিএলএফ মানে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বলে এটাকে, এটা কি বলেছিল মুজিব বাহিনী দিয়ে গঠন হয়েছিল, শেখ মনি ছিল এটার নেতা এবং এটা তৈরি করেছিল। বিএলএফ মানে ওরা বলে বাংলাদেশের লিবারেশন ফ্রন্ট, আসলে এটা ছিল ভারত লয়াল মানে ফোর্স, লিবারেশন ফোর্স বলে, তো ভারত লয়াল ফোর্স, ভারতীয় লয়াল ফোর্স আর কি অ্যাকচুয়ালি। আমাদের এটা ছিল একটা টোটালি রয়ের তৈরি করা। এবং এরাই কিন্তু এই দেশে, আপনি হয়তো জানেন যে জেনারেল ওসমানী যখন সর্বাধিনায়ক, মানে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তাকে বলা হয়, সেই ওসমানীকে কিন্তু শেখ মনি কোনোদিন কথা শোনে নেই। হ্যাঁ, এরা ওই যে তার কথা মানতো না এবং তারা আলাদাভাবে তারা ওখানে বসে মস্তানি করতো, রংবাজি করতো, ফুর্তি করতো এই শেখ মনি এবং তাদেরইরা। যাই হোক, এরপরও আমরা বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা, আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি মনে করি হি ইজ অল রাইট। প্রধানমন্ত্রী শুড বি ম্যাচিওর্ড এবং যে কথা বলার যতটুকু ধরন, ব্যালেন্স করে কথা বলা, এটা আমি মনে করি ঠিক আছে। তবে ব্যর্থ করতে হবে না। জামাতের যেটা বলছে যে ব্যর্থ কি সরকারকে ব্যর্থ করে দেবে না, কি বললো ভাই কথাটা বললেন যে ব্যর্থ করে দেওয়া হবে। কেন ব্যর্থ করে দেওয়া হবে? আপনি 5 মাসে কেন এই কথা বলবেন? আপনি জানেন না আপনার দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? আপনি জানেন না আজকে মুসলমানদের কি অবস্থা ভারতে? আপনি জানেন না পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টের জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হচ্ছে না। ওখানে বলতেছে আমাদের যে দেওবন্দকে ভেঙে দেওয়া হবে। মসজিদ 135 বছর, 30 বছর, 40 বছরের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে বাড়ি ঘর ছাড়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে কোর্ট থেকে যে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, কারণ তুমি একমাত্র মুসলমান, এলাকায় তুমি থাকতে পারবে না। এই যদি আমাদের, তারপরে পুশিনের সমস্যা, আপনি দেখবেন পুশিন ওরা চেন্নাই থেকে ধরে নিয়ে আসে, ওরা মধ্যপ্রদেশ থেকে ধরে নিয়ে আসে মুসলমানদেরকে। এখন এইগুলি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নাই, এগুলি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কথা নাই। সেটা বলে তাদের ইন্টারনাল ব্যাপার। ওই তথ্য উপদেষ্টা একটা আছে, ওর নাম ডক্টর জাহিদুর রহমান, এ খুব ভালো কথা বলতো। একে আমরা দেখতাম অনেক এই স্বৈরাচারের বিরুদ্ধে চরম চরম বক্তব্য দিয়েছে। কিন্তু এই লোকটাও দেখলাম হঠাৎ করে কেন কি হয়ে গেল আমরা বুঝলাম না। তারপর সে ভারতে গেল, ভারতের এয়ারপোর্টে তাকে 1.5 ঘন্টা বসিয়ে রাখলো, তাকে বেইজ্জতি করলো। হি কেম ব্যাক, মানে সে দিল্লিতে আর ঢুকলো না। তাকে যদিও বলা হয়েছিল, সে বলছে নো, আই ওয়ান্ট টু গো ব্যাক, আই উইল নট অ্যাটেন্ড দি কনফারেন্স, চলে আসলো। তো এরপরে বলে কি, আমি যদি আবার ভারত আমাকে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, আমি আবার যাব। এত লাজ লজ্জাহীন আমরা মুসলমানরা কেন হই? আরে ভাই, নামটা তো মুসলমান,
তো এই জন্য আমাদের কষ্ট লাগে। তা আমি মনে করি আমাদের যেটা মানে ব্যর্থ করে দেওয়া এই ধরনের কথাবার্তা এখন বলা উচিত না। প্রধানমন্ত্রী যেমন বলেছে আমাদের এক থাকতে হবে দেশ এবং জাতির স্বার্থে, ভারতের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে। ভারতের বিরুদ্ধে আমরা যদি এক না থাকি, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী এবং ভারতের আধিপত্যবাদকে যারা ঘৃণা করি এবং গোলামি যারা পছন্দ করি না, তাদেরকে এক থাকতে হবে। এবং তারা মিলেই কিন্তু স্বৈরাচারকে উৎখাত করেছিল।